দিনটা হচ্ছে শনিবার, আর এখন ঘড়িতে বাজে ঠিক ওই 8:10-15। ছেলে ঘুম থেকে উঠেছে আজকে ঠিক 5টার সময়। এখন তো ঘুম পাবেই, তবে জানো তো, ওই যে বাবার কোল না পেলে ছেলের যেন ঘুম আসে না। আমার দিদি তো এখানে ঘুম পাড়ানোর চেষ্টা করছে, আর আমি এদিকে কাজ করছি, কিন্তু যেই দেখলো বাবা এসছে, ব্যাস বাবার কোলে গিয়ে তারপর ছেলে আমার ঘুম দিল। এইদিকে কিছু জামা কাপড় সকাল সকালই কিন্তু কেচে দিচ্ছি, ওয়েদার ভালো রয়েছে। আর তাছাড়াও আগামীকাল রবিবার, আর রবিবার কিন্তু এই কাচা ধোয়ার ঝামেলা রাখতে গেলে তাহলে কিন্তু মুশকিল, কারণ আগামীকাল আমরা যাচ্ছি তারকেশ্বর। তোমরা তো আগের ব্লগ দেখে জানতেই পেরেছো, প্রচণ্ড এক্সাইটেড। তো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব যতটা পারবো, তবে একটু টেনশান রয়েছে, ওই যে ছেলেটা রয়েছে যে। তবে এইটুকু বিশ্বাস আছে যে ও ঠিক মানিয়ে নেবে, কারণ এর আগেও তো গেছিলাম ছেলের প্রসাদ দিতে বড়মার কাছে সারা দিনের জন্য। তখন তো ছেলে আমার আরও ছোট ছিল, কিন্তু খুব ভালোভাবে এনজয় করতে করতে ছেলে আমার গেছিলো। যাকগে, এদিকে জামা কাপড় ধোয়া হয়ে গেছে, আর একটু ডেটল জলে সমস্ত জামা কাপড় কিন্তু আমি ধুয়ে নিচ্ছি। আমি কিন্তু ছেলের জামা কাপড়গুলো যেহেতু একসাথেই আমি কাচি আমার সাথেই, তো তার জন্য আমি আমার জামা কাপড়, ওর জামা কাপড়, সমস্ত জামা কাপড়েই ডেটলটা দিয়ে নিই। প্রথমে ওর জামা কাপড়গুলোই দিই, তারপর শেষে আমারটা। স্নান হয়ে গেছে, এদিকে কিন্তু পুজোও দিয়ে নিয়েছি। এতগুলো ফুল বৌদি দিয়ে গেছে আজকে। দোকানে গেছিলাম, দোকান থেকে কিছু জিনিস নিয়ে আসা হলো। এখানে কালকের জন্য ডাল রয়েছে, আর গোবিন্দভোগ চাল নিয়ে আসলাম। বাড়িতে এখানে কেন, তারপর হচ্ছে একটু বাতাসা আনলাম, ডাল আনলাম। আজকে শনিবার যেহেতু আজকে খাওয়া হবে খিচুড়ি, বুঝলে। আর আমার বাবান হচ্ছে আমার কাছে খিচুড়ি খেতে চেয়েছে। আমার এর আগে যখন এসেছিলো তখন খাইয়েছিলাম, ওর খুব ভালো লেগেছে, তো বলছে মনি খিচুড়ি খাইও। তো ওই জন্যে আজকে ভাবলাম যে শনিবার যতক্ষণে তাহলে আজকে খিচুড়ি খাওয়া যাক, তো সেটাই খাবো আর কি। তো রান্না করতে হবে তো আমাকে, না। মা এদিকে সমস্ত কিছু গুছিয়ে দিয়েছে, এর মধ্যে রয়েছে না মা এখানে। তো এখানে সমস্ত কিছু আলু গাজর সব গুছিয়ে দিয়েছে, পটল ভাজাও হবে, যে পটল কেটে দিয়েছে। তো এইগুলো হচ্ছে এখন আমি রান্না করব। ছেলে ঘুমোচ্ছে, চলো চট জলদি তাহলে এগুলো গুছিয়ে নিই, রান্না করি, সঙ্গে থাকো। আজকে আবার রাতে একটু বেরোনোর কথা আছে, কিছু জিনিস আনতে হবে, ব্যাগ প্যাকিং করতে হবে মনে করে করে। আমি আবার ভুলো মন তো, সব কিছু ভুলে যাই। ও বাড়ি থেকে এবারই আসলে, এবাড়ি থেকে ও বাড়ি গেলে কিছু না কিছু এবারই ও বাড়ি রেখে আসি, তো ওই জন্য মনে করে গুছিয়ে সমস্ত কিছু নেব। প্রথমেই তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, আর দিলাম 2টো শুকনো লঙ্কা। এবার দিয়ে দেব 5 ফোড়ন। 5 ফোড়ন দিয়ে এই খিচুড়িটা করলে বেশ কিন্তু ভালো লাগে, স্বাদটা যেন দারুণ লাগে। তো এদিকে আলু, তারপর ছিল হচ্ছে গাজর, এইগুলো সমস্ত কিছু আমি তেলের মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। এই খিচুড়িটা আমার বাবান যে এত ভালোবাসে কি বলবো। তবে ওই যে মানুষ ঠেকে শেখে, তো আমিও কিন্তু ঠেকেই এই খিচুড়িটা বানানো শিখেছি। তবে এভাবে যে বানানো শিখে যাব ভাবিনি, খুব ভাবতাম যে খিচুড়ি বানাতে তো আমি পারি না, কিভাবে বানাবো, যদি খারাপ হয়ে যায়, যদি না খাওয়া যায়, এরম। এখন মোটামুটি ইউটিউব দেখে নতুন নতুন অনেক কিছুই রান্না করা শিখি, যেমন শুক্তো করেছি এর আগে, দেখেছো তোমরা। মানুষ পারে না এমন কিছুই নেই, তাই না? চেষ্টা বা ইচ্ছে শক্তি থাকলে সব হয়। যাকগে, এবার তোমাদের বলি, আলুটা নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পর দিয়েছিলাম কাঁচা লঙ্কা চিড়ে, আর দিয়েছিলাম একটা গোটা টমেটো। ডালটা একটু সবজির সাথে ভাজা ভাজা করার পর দিয়ে দিয়েছিলাম চালের মধ্যে। আর হ্যাঁ, অবশ্যই আমি কিন্তু এদিকে ভাজাটা বসানোর সাথে সাথেই কিন্তু আমি হাঁড়িতে চাল ধুয়ে দিয়ে দিয়েছিলাম। চালটা কিন্তু নিয়েছি গোবিন্দভোগ চাল। আমার বর খিচুড়ি খেতে ভালোবাসে না ঠিকই, তবে আমি যদি এই গোবিন্দভোগ চাল আর মুগের ডাল সমান সমানে রান্না করি তাহলে কিন্তু বেশ চেটেপুটে খায়, আসলে পছন্দ করে। তো ও যেটা পছন্দ করে, আমারও যেটা ভালো লাগে, সেই হিসেবেই করি।
কোনো কিছু আনতে হবে। না না আমি ফোন করলাম, আমি তোমাকে দেখলাম তো তুমি গেলে, এবার ডাকলাম শুনতে পাওনি। হ্যাঁ। তার ভাবছি কি আমি জানতে যে এই পথেই যাবো, যাওয়ার সময় হ্যাঁ। এদিকে আছি, আসার সময় এদিকে যাবো। এবার আমি ভাবছি কি জানি কাকা যদি চলে যায়, সেই বলবে তো কাকা কচুগুলো। এই কচু ভালোই হয়তো জানি, এর আগেও 2 দিন বিক্রি করেছে আর হুম, ভালোই হয়েছে। তুমি এর আগে নিয়েছো কি? নিয়েছিলাম অনেকদিন আগেই নিয়েছিলাম। অনেকদিন আগে না, প্রায় তা বোধহয় 15-20 দিন আগের কথা। হ্যাঁ ভালোই তো হয়েছিল, হুম। আমি বাড়ি পাঠিয়েছিলাম, সেও ভালো হয়েছিল। তার থেকে এই কচু আরো ভালো। আদা না না, তাহলে 20 টাকা তাই তো? দাঁড়াও মুন্নু, হ্যাঁ একটা হলো না তো, একটা হলো। গাজর রয়েছে, বিটও রয়েছে, কিন্তু আর দুটো হলে ভালো হতো। ওই তোমার ছেলে কি রান্না হাতে, ঘ্রাণেই তো আমাদের অর্ধেক ভোজন হয়ে না, আজ গেল। খিচুড়ি হচ্ছে কাকা, সেই ঘ্রাণ শনিবার তো, আচ্ছা। তার জন্য খিচুড়ি করছি। খিচুড়ি তো সেই আর সুন্দর আমার করে দিদির করতে। ছেলে এসছে, ওই গোবিন্দভোগ চাল আর গোবিন্দভোগ এই সরি মুগের ডাল আর- সমান সমান ও, পুরো। নাহলে আমার বর খেতে চায় না। হ্যাঁ অ্যালার্ম বাজছে, ছেলের খাওয়ার টাইম হয়ে গেছে, খাওয়া না ওষুধ খাওয়ার টাইম হয়ে গেছে। ছেলে এখন ঘুমোচ্ছে, ঘুম থেকে উঠলেই খাওয়াবো। সত্যি দারুণ গন্ধ বেরিয়েছে। ও মা, কাকা বলছে কি সুন্দর গন্ধ বেরিয়েছে, কি রান্না করছো? দুজন দুই ঘরে, এদিকে বাবা আর ওর মিশুন, ওই ঘরে দিদি, আর এদিকে হচ্ছে মা। কি ও আচ্ছা 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 দেখছি। আর এই যে অপেক্ষা করছে কখন খাবে, কিন্তু জানি না খিচুড়ি খাবে কি না। সকালবেলায় অনেক আগে এসেছিলো, বিস্কুট দেওয়া হয়েছে, দুধ দেওয়া হয়েছে, কিন্তু এখন হচ্ছে এদিকে ছেলের খাবার বসিয়েছি। আর এইদিকে হচ্ছে এই দেখো, এই দেখো দারুণ দারুণ গন্ধ বেরিয়েছে। কাকা বলছে কি রান্না করছো? ছেলের ভাতটাও হয়ে গেছে, আর এদিকে খিচুড়ি কিন্তু প্রায় হয়ে আসার দিকে, আর একটু ফুটবে। নামানোর আগে দেব কি বলো তো, দেব হচ্ছে ঘি, আর দেব আদা গ্রেট করে। খিচুড়ির পাশে হচ্ছে পাঁপড় ভাজা আর হচ্ছে পটল ভাজা। তো পটলটা ভাজবো, তার আগে কিন্তু পাঁপড়টাকে ভেজে নেব। আর এই পাঁপড়টা হচ্ছে আমাদের সোনা পাপার অন্নপ্রাশনের পাঁপড়, সেটাই কিন্তু আজকে করা হচ্ছে। তো ছেলে এখনও ঘুমোচ্ছে, তবে দুপুরবেলা বেশিক্ষণ ঘুমোবে না বোঝাই যাচ্ছে। এখন ঘড়িতে বাজে ওই প্রায় 12টা মতন, এখনও ছেলে ওঠেনি। এবার একা একা না উঠলে তো আর জোর করে নিজে ওঠাতে পারি না। স্নানের সময়টাও চলে যাচ্ছে, তবে উঠলে স্নান করাবো। এদিকে রান্না হয়ে গেছে, আর এই যে ছেলের জন্য খাবার নিয়ে নিয়েছি। উরে বাবা, বল নিয়ে এখন দাদার সাথে খেলবে, হ্যাঁ। আর এইদিকে ওদেরকে খেতে দিয়ে দিয়েছি, ও এখন খাচ্ছে, ওর মিশুনকে আর ওর বাবানকে। ও বাবা ভালো হয়েছে সত্যি তো? সেই আগের স্বাদ তো, না কিছু কম বেশি হয়েছে? জল দেবো না, ও জল দিইনি তো। ছেলেকে খাইয়ে নিয়ে ওই ওর পিপির কাছে দিয়েছি, এখন খেলছে। আর এদিকে আমরা তিনজনে খেতে বসে পড়েছি, এদিকে দিদির, এদিকে আমার, আর এদিকে মায়ের। কেমন হয়েছে মা? সেই আগের মতন স্বাদই তো তোর? খুব ভালো লেগেছে। ভালো লেগেছে? তোর হাতের খিচুড়ি মানে এই প্রথম খেলাম আমি। হ্যাঁ বাবান ঠিকই বলে। চলো তাহলে খেয়ে নিই। আর আমার মনে হচ্ছে কতক্ষণে খাবো, আমার যে মানে তর্স হয় না। আর এরকম নরম নরম খিচুড়ি আমার ভালো লাগে। আর গরম গরম তো আরো ভালো। চলো। ও কি বলছে বুঝলা? বলছে এটা কি কি বাবা? মাঠে আসে এটা বাবা, মাঠে আসে এটা। হ্যাঁ ও বাবা, ও আবার ধরেছে। ও মা, ও মা, ও মুখখানা আবার দেখলো গো। আসে দাও বাবা, আসে দাও বাবাকে, আসে দাও, সাজুগুজু করে দে, একটু একটু সাজুগুজু করে দাও। হ্যাঁ দাও এবার, এটা দিয়ে দাও এবার, এটা আমায় দিয়ে দাও, পরিষ্কার করতে হবে চিরুনটাকে, দিয়ে দাও এবার, এটা দিয়ে দাও। হ্যাঁ পরিষ্কার করবো বলে নামিয়েছি। আর এই যে কি পড়ে যাচ্ছে কেন ওখান থেকে?
ওই জন্য দাও। আমার বরের জন্মদিনের উপহার এটা হচ্ছে, আন্টি পাঠিয়েছে, তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। এই যে আমার বরের জন্য এই গেঞ্জিটা পাঠিয়েছে, ভীষণ সুন্দর হয়েছে জানো তো আন্টি, ভীষণ ভালো হয়েছে। আর ও না এই কলার দেওয়া গেঞ্জিগুলো ভীষণ পছন্দ করে, সবসময় কলার দেওয়া গেঞ্জিগুলোই পরে। তো এই যে গেঞ্জিটা কেমন হয়েছে তোমরাও জানিও। আর এখন ছেলে কি করছে তোমাদের একটু দেখিয়ে দিই। ও এখন ওই যে ব্যাগটাকে বার করে দিয়েছি, ওই ব্যাগটা হচ্ছে নাজিমা ম্যাম দিয়েছিল, তো ভাবলাম যে ওই ব্যাগটা কখনো ব্যবহার করা হয়নি, অ্যাকচুয়ালি কোথাও যাওয়া হয়নি, তো তার জন্যেই তো এই ব্যাগটার মধ্যে যা যা লাগবে ছেলের, আমার, ওর বাবা টুকটাক হয়ে যাবে। আর একটা হাতে ব্যাগ নেব, সেটার মধ্যে সমস্ত কিছু ছেলের খাবার নিতে হবে, ওর জলের ফ্লাক্সটা নিতে হবে, খাবার দাবার সমস্ত কিছু গুছিয়ে নেব আর কি, আমাদেরও খাবার নিতে হবে। তো দুটো ব্যাগ মোটামুটি হবে। তো এখন সমস্ত কিছু বের করে সামনের দিকে রাখছি, যেটা যেটা মনে পড়বে সামনের দিকে রাখবো, কারণ মনে থাকবে না, তাই না? টুকটাক ছোটোখাটো জিনিস অনেক কিছু নিতে হবে। আর ওর মিশুন আর ও মানে বাবান গেছে হচ্ছে খেলতে, ক্রিকেট খেলতে গেছে। আর এই যে এখন মা আসলো, আমরা এখন একটুখানি বসে গল্প করি, এতক্ষণ গল্পই চলছিল, কি নেব কি করব এই সমস্ত কিছু আর কি। আর এই যে আজকের ব্লগটা দেখছো, তোমরা যখন ব্লগটা পাবে তখন অলরেডি আমরা বেরিয়ে গেছি, অনেক দূর চলে গেছি, সেগুলো তোমরা আস্তে আস্তে দেখতে পাবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা তো অলরেডি দেখে ফেলবেই। এদিকে ছেলে যাচ্ছে দুধ নিতে, আর তার সাথে হচ্ছে সেলাই দিতে। না না না, তুমি হাত ধরো, তুমি হাত ধরো, কুকুর দেখতে হবে না, কুকুর দেখতে হবে না, তুমি হাত ধরো, হাত ধরো, হাত ধরো, হ্যাঁ এখানে হাত ধরো, চলো চলো। আর ওর বাবা ওই দিকে মাঠে খেলছে, বুঝলে? চলো আমরা দুধ নিয়ে আসবো, এদিকে দাঁড়াতে হবে, এখন সেলাই দেবো, নাও সেলাই। সন্ধ্যাবেলায় বসেছি হচ্ছে ব্যাগপত্র প্যাকিং করতে। এদিকে দিদি কিন্তু দুটো জামা দিয়েছে আমাদের সোনা পাপার জন্মদিন উপলক্ষে, সামনেই কিন্তু ছেলের জন্মদিন, পরে তোমাদের দেখাচ্ছি। তার আগে এদিকে দেখো ব্যাগটা কিন্তু আমি গুছিয়ে নিচ্ছি এক এক করে মনে করে, ভাবছি কোনটা ছেড়ে কোনটা নেব। আসলে ছেলের চিন্তা করেই ভাবছি এটা নিলে মনে হয় ভালো হবে, ওটা নিলে মনে হয় ভালো হবে। তবে এই ব্যাগটা আমাদের দুদিনের জন্য একদম পারফেক্ট। তো এদিকে আমি গোছাচ্ছি, আর মা আমাকে মনে করে করে দিচ্ছে যে এটা নিবি কিন্তু, ওটা নিবি কিন্তু। এটার মধ্যে শুধু জামা কাপড়গুলোই যাবে, আর একটা হাত ব্যাগ করব, সেটার মধ্যে ছেলের খাবার নিতে হবে, আবার গরম জল নিয়ে যেতে হবে। অনেকে তো বলছে ওখানে নাকি চায়ের দোকান থেকে গরম জল নিয়ে নেওয়া যায়। এবার দেখো আমি কোনো দিন যাইনি, প্রথমবার যাচ্ছি আমি, ওই নেওয়া যায় বা নিতে পারবো এই চিন্তা না করে আমার মনে হয় নিজের যে হাত সম্বল বা হাত ভরসা, এটাই মনে হয় করা ভালো। জানি কষ্ট হবে এখান থেকে এই বোতলে করে জল টেনে নিয়ে যাওয়া, তবুও আমি মনে করব যে সমস্ত কিছু তো আমার কাছে আছে, কারুর জন্য আমাকে মানে অপেক্ষা বা কারুর ওপর ভরসা করতে হবে না, অপেক্ষা বলা ভুল, ভরসা করতে হবে না। তো তার জন্যই আর কি সমস্ত কিছু আমি নিয়েই যাচ্ছি। তার সাথে রয়েছে ছেলের প্যাম্পাস, এটাও বুঝতে পারছো এটাও কতটা প্রয়োজনীয়, তাই না? তো যাই হোক, মা বাবা হওয়ার পর বুঝতে পারছি ছেলেকে নিয়ে কোথাও যেতে হলে কত কিছুই যে নিতে হয়। তবে এটা দুদিন হলেও তাও বেশ কয়েকটা কিছু নিয়ে নিচ্ছি ঠিকঠাক করে গুছিয়ে। আর আমার ছেলে কি করছে জানো, খালি ওই ব্যাগটা ধরার জন্য খালি এগিয়ে এগিয়ে আসছে। তবে এই ব্যাগটার মধ্যে ছেলেকে বসানো হয়েছিল, বেশ আনন্দ পেয়েছিল জানো তো। তো এখন তো গোছাচ্ছি, এখনও ব্যাগটাকে টেনে ওর নেবে, আর ওখান থেকে একটা একটা করে জিনিস ও বার করবে, এটা ওর খেলা, ও আনন্দ পাচ্ছে। আর নতুন কিছু দেখলে একটু তো আনন্দ হবেই, তাই না, প্রতিটা বাচ্চার। তবে এখন ওকে এটা খেলতে দেওয়া যাবে না। আর রাত্রিবেলায় রান্নার চাপ নেই, ওই যে আজকে শনিবার যেহেতু, তাই একদম হালকা পাতলা এইভাবেই চলছে। রাত্রিবেলায় মনে হয় সেদ্ধ ভাতই করা হবে, দিদি তো তাই বলল। দেখো তো ছেলের জামা দুটো কেমন হয়েছে, আমার কিন্তু বেশ ভালো লেগেছে, আর বাড়ির সবারই পছন্দ হয়েছে। ওই যে বললাম দুদিন পরে যেহেতু ছেলের বার্থডে, তাই দিদি এসছে বলে জামা দুটো কিনে দিল। তোমরাও জানিও কিন্তু কেমন হয়েছে। যখন পরাবো অবশ্যই সোনা পাপাকে ফটো তুলবো, ভিডিও করব, তোমাদের সাথেও শেয়ার করব। প্রচণ্ড যন্ত্রণা করছে, ভালো লাগছে না কিছু। এখনও কিছু কাজ রয়েছে, যেমন এডিট করা কাজ রয়েছে।
আজকের ব্লগগুলো একটু ঢিলাঢালা হয়েছে, তার কারণ আজকে রান্নাবান্নার সেরম চাপ ছিল না। তো সকাল থেকেই মাথায় চাপ ছিল যে এটা নিতে হবে, যখনই যেটা মনে পড়ছে গুছিয়ে গুছিয়ে রাখছিলাম এই বিছানার ওপর। তারপর ফাইনালি এই যে ব্যাগের মধ্যে কিন্তু গুছিয়ে নিয়েছি, যা যা নেওয়ার সমস্ত কিছু নিয়েছি। এখন পরে মনে পড়বে, আবার রাত্রিবেলা শোয়ার পরে মনে পড়বে, তখন আবার নিয়ে নেব। আর ছেলের খাবারের জন্য একটা ব্যাগ নিয়েছি, বাবা ওটা হাতের মানে হাতে রাখা রয়েছে সেই ব্যাগ, সেটা নিয়েছি। আজ রাত্রিবেলায় সেদ্ধ ভাত খাওয়া হয়েছে, আর তোমাদের সাথে শেয়ার করলাম না, রুটি টুটি করা হয়নি, কারণ এই যে আমাকে মা দিদি সবাই মিলেই একটুখানি গোছগাছ করে দিচ্ছিলো আর কি। তো ওই জন্যে বললো যে সেদ্ধ ভাত খাবে, তো ওই জন্য সেদ্ধ ভাতই করা হয়েছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, ছেলে ঘুমোচ্ছে, প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে। একটা গ্যাসের ট্যাবলেট খেলাম, তাও যেন কিছু হচ্ছে না, মনে হচ্ছে অমৃতাঞ্জন দিয়ে ভালো করে ওকে দিয়ে ডলাবো কপালটা, এত যন্ত্রণা করছে। তো যাকে ব্যাগপত্র তো গুছিয়ে নিলাম, কালকে রওনা দেব। এখন বললো তো 11টা থেকে 12টার মধ্যে বাস ছাড়বে, দেখা যাক। প্রচণ্ড এক্সাইটেড। যেগুলো পরে যাব সেগুলো বাইরে রেখেছি, আর যেগুলো নিয়ে যাওয়ার সেইগুলো নিয়ে যাবো। ছেলেরই বেশি গো, ছেলের খাবার, ছেলের প্যাম্পাস, 2 দিনের প্যাম্পাস, বুঝতেই পারছো। ছেলের প্যাম্পাস, তারপরে হচ্ছে ছেলের বেশি করে জামা কাপড়। একটা জায়গায় যাচ্ছি, এমনি সারাদিনও দুটো তিনটে করে জামা কাপড় চেঞ্জ করতে হয়, তো একটা জায়গায় যাচ্ছি, সেখানে ওর এক্সট্রা জামা কাপড়, ক্যাথা, একটা পাতলা কম্বল নিয়েছি, ওখানে নাকি ঠান্ডা ঠান্ডা লাগে, তো তার জন্য একটা পাতলা কম্বলটা নিয়েছি। এই তো, তারপর ছেলের খাবার বানাবো, সেই যে একটা মাল্টি কুকারটা নিয়েছি, জলের ফ্লাস্ক, বাটি ঘটি সব। তাহলে বুঝতে পারছো, এখন বুঝছি যে মা হয়ে যাওয়ার পর যে এই সন্তানের জন্য যে কত কিছু গুছিয়ে মনে করে করে সব নিতে হয়। এখনও জলের বোতল নেওয়া হয়নি, মানে আমাদের খাওয়ার জন্য জলের বোতল নেওয়া হয়নি, সেটা দেখি আবার মনে হয় আরও একটা করতে হবে, জানি না কী হবে। নাহলে কিনে নেবে নাকি? হ্যাঁ, জলের বোতল কিনে নিও। হ্যাঁ, একটা নিয়ে নেবে, আমিও ওইটাই বলছি, এমার্জেন্সির জন্যই। তো চলো ব্লগটা শেষ করি, কেমন? নতুন একটা ব্লগ নিয়ে আগামীকাল দেখা হচ্ছে। আর আগামীকাল সকালবেলা ব্লগ শুরু করব না, কারণ খুব চাপে থাকবো, তো ওই জন্যে ফোন টোনগুলো চার্জে দিয়ে নিতে হবে। একদম রেডি টেডি হবো, তারপর নয় ব্লগ শুরু করব, ঠিক আছে? চলো টাটা, শুভরাত্রি সবাইকে জানাই।